লঘুচাপের প্রভাবে আগামী 5 দিন রাজধানী সহ দেশের 8 বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে থাকা সবাইকে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম বলেই বজ্রসহ বৃষ্টি বেশি হবে। আরো জানাচ্ছেন জিএম মাহমুদ। বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তিতে প্রকৃতি। ৩রা বৈশাখ একদিনেই সারা দেশে বজ্রপাতে অন্তত 7 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন খোলা মাঠে। এপ্রিল মে কালবৈশাখীর মৌসুম, তাই স্বাভাবিকভাবেই ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এ সময় ফসলের মাঠে কাজ করা সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় যে বৈশিষ্ট্য, বৃষ্টিপাত শুধু বৃষ্টিপাত একা আসে না, কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী, এর সঙ্গে কী হয়, লাইটেনিং হয়, শিলাবৃষ্টি হয়। হ্যাঁ, এটাই হলো এই সময়ের বৃষ্টিপাতের সঙ্গে এটা কমন, কিন্তু ইয়ে করে নদীবন্দরগুলোর জন্য একটা সতর্ক ব্যবস্থা চালু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেটা যে লাইটেনিং যে ফ্লাশের আমরা অ্যালার্টটা দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সাগরে লঘুচাপের প্রভাবে আগামী অন্তত 5 দিন সারা দেশে ঝড় বৃষ্টি বেশি হবে। এই বৃষ্টিপাতের যে প্রবণতা বা ধারা যেটা আমরা দেখছি, এটা আগামী আরও থাকার সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়বে। সে সময় কয়েক অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসের শেষ নাগাদ একটা তাপপ্রবাহ আসলেও আসতে পারে। দেশের উজানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জের হাওরে দ্রুত পানি বাড়তে পারে। তাই ৮০ ভাগের বেশি পেকে যাওয়া ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ বন্যা পূর্বাভাস কেন্দ্রর। জিএম মাহমুদ, RTV, ঢাকা।